السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفصل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحكيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين تقبل مقدما لمازم أزامي تقبل مقدما لمازم أزامي نام إلهي سملانا محمد نام إلهي سملانا محمد فرماتے ہیں آدم کو مجھے خود گڑی دے فرماتے ہیں آدم کو مجھے خود گڑی دے لکھا ہوا تو میرا نام محمد لکھا ہوا تو میرا نام محمد مقبول ہے شہزائے قابل تو بہت رہے مقبول ہے شہزائے قابل تو بہت رہے نام کے بانندے نہیں دل تو بہت ہے نام کے بانندے نہیں دل تو بہت ہے الحمدللہ লাখো শুকরিয়া সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মুহাব্বত করে ভালোবাসে দুনিয়ার কাছ থেকে পারেক করিয়া গুনাহের কাছ থেকে পারেক করিয়া আপনার পার মুস্তিদ জান্নাতের মেহমান জান্নাতের মেহমান বানায়
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে দূরে সে বলে আলহামদুলিল্লাহ। আখির নবী বিশ্বনবী যেই নবী সুপারিশ ছাড়া আমি আপনাকে জান্নাত প্রবেশ করতে পারবো না, যেই নবীর সার্টিফিকেট ছাড়া আমি আপনাকে জান্নাত প্রবেশ করতে পারবো না, সেই মায়ার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন, সেই মায়ার নবী সকলকে দরুদ তাকবীর সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সর্বপ্রথম যা থেকে তেলাওয়াত করেছি, এখানে এমন কোন মানুষ নেই যে সেই মানুষটা আয়াতটা জানে না। একবারই খুশির আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তুমি একটা মজবুত কিল্লার মধ্যে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করিবে। মাউতুকাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে যত মানুষ পাঠাইছেন, মানুষ পাঠাইছেন, পশু পাখি পাঠাইছেন, যত মাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সবার একটা মৃত্যুবরণ করতেই হবে। সুতরাং তুমি যখন আল্লাহ হয়, মৃত্যু থেকে আমার আল্লাহর পালন করা তোমার উপায় নাই, বরং আমার আল্লাহ এই সময় একটা কাজ করা দরকার, একটা কাজ করা জরুরি, সেটাই হচ্ছে মৃত্যু থেকে যেহেতু পালন করা যাবে না, এখন আমার আপনার যাইতে হবে। তাহলে আমার আপনার দরকার, কবরে আমি আপনাকে কি সামান নিয়ে যাবো, কবরের কবরকে আমার আপনার কি হারানো যাবে, কবরে গিয়ে নিয়ে যাবো, কবরের সামান দেখতে পারছে গেলাম, কবরের এখন একটা গাড়ি, কবর হচ্ছে সবচেয়ে ইমিগ্রেশন একটা কাউন্টার। এই কবরে এই বান্দা গড়া যাবে, ওই বান্দা আর কোথায় উৎসব পাবে না। কবর হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। এই জন্য মুসলমানি বান্দা কবরের সামান আমার আপনার নিয়ে যাইতে হবে। আর কবরের সামানটা কি, কবরের সামান যদি তুমি গোছাইতে চাও, আমার আল্লাহর সাথে তুমি বেশি করে সম্পর্ক করো, তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলে সেটার মধ্যে তিনটি যুবক রাস্তায় রাস্তায় নিয়ন্ত্রণ করতেছেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, মরুভূমির মধ্যে কোথাও থাকার কোন অবস্থান করার মতো জায়গা নাই। হঠাৎ করে একটা গুহার দিকে যায়, তিনটা যুবক গুহার মধ্যে প্রবেশ করলেন, পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। যাওয়ার পর কিছুক্ষণ পর পাহাড়ের মধ্যে একটা পাথর আল্লাহ দিয়ে দিলেন, যেই পাথর তৈরি হয় একটা মানুষও ওই ঘরের ভিতর থেকে তিনটার মধ্যে একটা মানুষও বাইর করতে পারবে না, এক করে চাপা দিয়েছে। এবার তিনটা বন্ধু চিন্তা করতেছে, আমরা যাচ্ছিলাম, আবার হঠাৎ করে গুহার মধ্যে প্রবেশ করলাম বৃষ্টির ধারণায়, কিন্তু গুহার ভিতর থেকে কেমন করে এই গুহার মধ্যে তো আটকে গেছে, পাথরে চলে গেছে, কেমন করে এই গুহার মুখ থেকে বাঁচা যাবে? মুসলমানি বান্দার তিনটা বন্ধু পরামর্শ করলেন। বন্ধু বলতেছে, বন্ধু আমার জীবনে শুধু গুনাহ 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 করে ফেলেছি, আমার জীবনে তো কোনো সওয়াব পাওয়া যায় না, কিন্তু এবার মুখে বললে বলতে আমার জীবনে শুধু গুনাহ 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 করেছি, সওয়াব আসবে না বাবা। হঠাৎ করে একটা বন্ধু বললো, ও বন্ধু তুমি যতই গুনাহ করো, তোমার জীবনে একটা যদি সওয়াব পাও, একটা যদি নেকের কাজ করো, ওই নেকের কাজটা আল্লাহ তাআলার কাছে একটু আরজু করো। এবার মুসলমান ইমানদার তিনটা গুনাহের মধ্যে একটা গুনাহ চিন্তা করলেন, তাহলে আমি খুঁজতে শুরু করি আমার জীবনে কোনো ভালো কাজ আছেই। এবার একটা জীবন খুঁজতেছে আমার জীবনে কোনো ভালো কাজ করেছি কিনা। এবার একটা জীবন বলতেছে, ভাই আমার জীবনে একটা ভালো কাজ করেছি। বাকি দুইটা বন্ধু বলে, কি ভালো কাজ করেছে একটু শোনাও। এবার যুবক দেখতে বলে, বন্ধু আমার জীবনে একটা ভালো কাজ হইতেছে, আমার একটা কথা ছিল, আমার গাড়ি বকনি চড়াইতো,
এই রাখাল একদিন 1 মাস না হতে তার পুরো 1 মাসের বেতন চাইছে, কিন্তু আমি গুনাহগার তার 1 মাসের বেতন দেই নাই। আমি তার অর্ধেক মাসের বেতন দিতে চাইছি। কাজ করেছে, অর্ধেক মাসের বেতন চাইছে, 1 মাসের বেতন দেই নাই, অর্ধেক মাসের বেতন দিব। এবার রাখাল অনেক মনে কষ্ট নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে, বলতেছে তোমার টাকা আমার লাগবে না। এবার আমি চিন্তা করলাম এই রাখালের টাকা, মানুষের টাকা আমার কাছে রেখে চলে গেল, কিন্তু এই রাখাল এই টাকা যদি পাইতো তার একটা কাজে লাগাই দিত, কিন্তু এই টাকাটা আমার কাছে আটকে থাকার কারণে ওই আমার এই রাখাল বন্ধুটা কষ্ট হতে পারে। এই জন্য আমি একটা চিন্তা করলাম, এই অর্ধেক মাসের বেতন দিয়ে আমি একটা মুরগি ক্রয় করলাম। মুরগি বিক্রি করে কিনলাম। মুরগি কেনার পর কিছুদিন পর কয়েকটা মুরগি বিক্রি করে একটা বকরি কিনলাম। মুরগি করতে এরকম বিশাল বড় বকরির একটা পাল হয়ে গেল। এবার কিছুদিন পর ওই রাখাল আসতেছে তার মনিবের কাছে জিজ্ঞাসা করো, মনিব আমার টাকার খুব প্রয়োজন, আপনার কাছে অর্ধেক মাসের বেতন ছিল, অর্ধেক মাসের বেতনটা আমারে দিয়ে দেন। এবার মনিব বলতেছে রাখাল ওই যে দেখো একটা বকরির পাল দিতে নাই, এই বকরির পালটা তুমি নিয়ে বাড়ির দিকে চলে যাও, কারণ এই বকরির পালটা হচ্ছে তোমার। এবার তাকে বলবো, মনিব আমি তো আপনার থেকে অর্ধেক মাসের বেতন চাইছি, অর্ধেক মাসের বেতন পাই, কিন্তু আপনি পালটা কেন দিলেন? এবার ওই রাখালের লাইনটা বলে, ভাই তোমার অর্ধেক মাসের বেতন, এই অর্ধেক মাসের বেতনটা আমি তোমার না দিয়ে আল্লাহ ভয়ে আমি তোমার জন্য অর্ধেক মাসের টাকা থেকে মুরগি কিনলাম। মুরগি কিনে বকরি কিনতাম, বকরি করতে করতে তোমার একটা পাল হয়ে গেছে। সুতরাং এই টাকা তোমার, এই পয়সা তোমার, এই সব কিছু তোমার, তুমি নিয়ে চলে যাও, আমি তোমার টাকা নিব না। এবার এই কাজ তুমি করছো একমাত্র ভয় করে। আমি একটা কাজ করেছি, ও দয়াল আল্লাহ, এই কাজটা যদি আপনার পছন্দ হয়, আল্লাহর হস্তে আমাকে একটু যাওয়ার জায়গা করে দেন। সুবহানাল্লাহ। এবার আমরা করবেন কুদরতি ভাবে ওই প্রথম জান্নাত যেটা শুনে বুড়ার থেকে পড়লেন বেগম সাগর একবার সরে আসেন। সুবহানাল্লাহ। এবার মুসলমান ইমানদার দিতে বন্ধটা করতে আমার জীবনে কোনো ভালো কাজ আছে না একটু খুঁজে দেখি। ও দ্বিতীয় বন্ধন বুঝতে বলতেছে, গো আল্লাহ আমার জীবনে একটা মনে হয় আমার কাছে এটা ছাড়া আমার জীবনে কোনো ভালো কাজ করা নাই। আমি সবসময় কোনো গরিব বলেছি, একটা কাজ আমার মনে হয় ভালো করেছি। এবার লোকটি ডাকতে বলে, আমি যখন আমার চাচা বাড়িতে বেড়াতে গেছি, আমার চাচা বাড়িতে বেড়াবার আমার চাচা আমার কাছে নাই, কিন্তু আমার চাচা তো কোনটা বাড়িতে ছিল। আগের গায়ে যখন ব্যবসা নিতে গেলে আমার চাকরি গুণের উপরে আমি আক্রমণ করে বসলাম। আমার চাকরি গুণের উপরে আমি ঝাঁকিয়ে ধরলাম। আমার চাচা তো বোনকে আমি ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলাম। আমার চাচা বোনের শরীরটা আমি স্টাচ করলাম। আমার চাচা তো বোন কাঁদতেছে, চোখ দ্বারা পানি পড়তেছে। আমি ডাকতে বললাম, তুমি কেন কান্না করো? আমার পায়ে হাতে চাই যে তুমি মোটা বোন। আমার আজকে তো তোমার কেউ ডাকতে শোনাতে আজকে তুমি আমাকে বলতেছো টাকা নাই, চাচ্ছি নাই, কিন্তু আমার তোমার আমারে দেখতে যে ভাই খবরদার আমি এই কাজটা করতে পারবো না। এবার আমার ভিতরে তোমার ভয়টা ঢুকে গেল। আমার বোন তো সত্য কথা বলেছি, টাকা যখন একটা ছিল দেখি না, কিন্তু আমার দয়ার আল্লাহ তুমি তো দেখতেছো আল্লাহ, যার কারণে আমি গুনাহ করি নাই, গুনাহ থেকে বিরত হয়ে চলে এসেছি। এবার আমার আল্লাহ ডাকতে বান্দার কথা আমি কবুল করে নিয়েছি। এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন গুহার ভিতর থেকে পাথরটাকে চিন্তার মুক্তি ভাগের মধ্যে দুই ভাগ সরাই দিয়েছেন। কয় ভাগ থাকে? এক ভাগ থাকে। এবার কিছু বন্ধু বলতেছে, বন্ধু আমার ঘুমাইতে মনে হয় ভালো ঘুমটাই নাই, আমি একেবারে ঘুমাইতে মনে শুনেছি আমার জীবনে কোনো ভালো টাইম নাই, কিন্তু বন্ধু আমার মনে হয় একটা ভালো কাজ থাকতে পারে। আল্লাহ
আল্লাহকে ডাকতে বলবে, আমার কোনো নাফরমান আর বেঈমান এই পৃথিবীর জমিনে কেউ নাই, কিন্তু আল্লাহকে একটা ভালো কাজ করেছি, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয় আল্লাহ, এই কাজের ওসিলায় তুমি আমার মাফ করে দাও। এবার তৃতীয় বন্ধু ডাকতে পারে, আল্লাহ আমার একটা অভ্যাস ছিল, প্রতিদিন আমি বাজার থেকে দুধ নিয়ে যাই, একটা দুধ নিয়ে যাবো মাঠে আমি বলে দুধ বাকি যে দুধ থাকে সে দুধটা আমার সন্তান স্ত্রীদেরকে খাওয়াই, কিন্তু হঠাৎ করে গভীর রাত্রে গেলা বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর থেকে আমার আম্মা জান ঘুমায় গেছে, আমার মাথা ঘুমায় গেছে, আমার সন্তানের সম্পর্ক আমার শুনতে ডাকতে গেলাম, আমার এই দুধটা করে আমার দুধ খাবার, আমি বললাম না আমার সন্তান না, আমি তোমার দুধ পান করাতে পারবো না, আমার জীবন আমার মাটা ঘুম থেকে উঠলে তোমার দুধ পান করাইব। আমি দুধের পেয়ালাটা নিয়ে আমার মায়ের শিওরের কাছে দাঁড়িয়ে গেলাম, আমার মা ঘুম থেকে ওঠার পর আমার মা বললাম, বাবা তুমি দাঁড়া আছো কেন, দুধের গিলাস নিয়ে এবার মা দাঁড়াতে বলতেছিল, তুমি কেন দাঁড়া আছো, আমি দাঁড়ায় আছি শুধু একমাত্র আপনার জন্য মা, ও ঘরের মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর জমিনের সবচেয়ে বড় বাচ্চার হচ্ছে মা, মায়ের মতো হাতের কেউ নাই, স্ত্রী বলেন সন্তান তোমার রাত্রি সকাল তারা বলেন মায়ের মতো হাতের কেউ নাই, ও মা মৃত্যু সহ সন্তান করে না, আজ তোমার জন্য দাঁড়ায় আছি, আমি তোমার জন্য দাঁড়ায় আছি, আমি কোন সন্তান করে দুধ করাই না, আমার মা সে সময় দোয়া করেছে, আমার সন্তানটারে কোন সময় বিপদে ফেলায় না আল্লাহ, আল্লাহ আমার সন্তানটারে তুমি সুস্থ দান করে দাও আল্লাহ, আল্লাহ আমার সন্তানটারে হায়াত দান করো, আল্লাহ কালিমারে বরকত দান করে দেব আল্লাহ, আমার মাটা দোয়া করেছিল, আর আমি একমাত্র আপনার ভয়ের কারণে আমার মাটার জন্য দুধ পান করানোর জন্য দাঁড়াইছিলাম, আমার আল্লাহ তিনটা বান্দা শুনে আমি আল্লাহ তিনজনের কবুল করে দিচ্ছি, সুবহানাল্লাহ, তিনজনের কবুল করে দিয়েছি, আমি আল্লাহ বলেছি পৃথিবীর জমিনে সবচেয়ে হক লাগে চাম্মাজা, যে বাড়ির দুধ পান করানোর জন্য সন্তানদের দুধ পান করার জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেছি, ও বান্দা 3 ভাগের 2 ভাগ সরাই দিয়েছে, এক ভাগে থাকে, আমি আল্লাহ প্রতিনিধি হবে ওই 3টা ভাগ ওই সোহার মুখ থেকে সরাই দিলাম, সুবহানাল্লাহ, তারপরে রসুদারি বড় কামাল আনতা হাসবি দিনুল জালাল তুমি কাদের জলিলুল্লাহ জাহাদার তোহার হাল তুমি মিরান গামদার, মুসলমান যত বলতেছিলেন বাজার আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করে, কারণ বাজার এই দুনিয়ার জীবনটা কিন্তু চিরস্থায়ী না, এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী না, অনস্থায়ী জিন্দেগি, আজকে আছে কালকে নাও ভাবতে পারি রে বাবা, দুনিয়াতে চিরজীবন থাকার কেউ গ্যারান্টি দিতে পারবে না, এই দুনিয়াতে আসা মাঝে মাস টাকা আছে, তারপর সন্তান আছে, তারপর তার সন্তান আছে, বাবা এরকম ভাবে সিরিয়াল আছে, কিন্তু এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার মতো কোনো সিরিয়াল নাই, যখন যার ডাক হয়ে যাবে সেই কবরে কিন্তু সারা যাবে, ও মুসলমান ইমানদার, আজকে তুমি গুনাহ করতেছো, গুনাহ করতে বলো ভালো লাগে, মজা পাইতেছো বাজার, গুনাহ 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 করতে বলে মজা লাগে, আমার আল্লাহ বেগানা দিতে মজা লাগে, আর গুনাহ করতে মজা লাগে, আর আমি আল্লাহ গুনাহ মাফ করতে পারি ভালোবাসি, আল্লাহু আকবার, গুনাহ মাফ করতে আমি ভালোবাসি, ও নামাজ পড়তে তুমি নামাজ পড়ো না কেন, তোমাকে কিছু বলবো না, আমি আল্লাহ নামাজ না পড়াই তাহলে তোমার খানা কামনা করি নাই, বেটার গন্ধ করি নাই, আমি আল্লাহ কোরআনে তোমার সব কিছু ছাইড়া দিয়েছি, কিন্তু বান্দার যেদিন তোমার ধর্ম সেদিন তোমার ছাড়বো না, আমার নবী বলেন ও যেই বান্দা নামাজ পড়ে নাই বান্দার মৃত্যুটা কেমন করে হবে রে বাবা, একটা শ্রেষ্ঠ ভাষায় যতটা তুমি ঘুমাবে চামড়া সামনে থাকতে যখন কষ্ট হয়, ওই ঘাসের চেন শত শত গুণের টাকা নামাজের দাম তোমার করতে মানে কষ্ট হবে,
ও মুসলমান ইমানদের সাথে করতে পারবে না। ও বাংলা আজকে দুনিয়ার রং তামাশার মধ্যে ঘোরাঘোরা করতেছি, দুনিয়ার রং তামাশা বড় ভালো লাগে, দুনিয়ার মজা বড় ভালো লাগে, কিন্তু একটু মানুষের মাথায় লাগা একটু চিন্তা করো, দুনিয়াতে আর কয়দিন থাকবো, কয়দিন আর থাকবো, মাত্র 60-70 বছর হায়াতের জিন্দেগি, হায়াতের মধ্যে যখন শেষ হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেই কবরে থাকতে হবে, কবরের সামান কিছু তোমার আমার বসে নাই, করেছে বলেন তো বাজার বসে নাই। মুসলমান বাংলার একটু চিন্তা করবেন, এই দুনিয়াতে চিরজীবন কাজে যাবে না, দুনিয়াতে গোলা পাইলে বেলা করে রাতে বেলা গোলা ঘুমা তোরা এবার রাত্রি বেলা যখন ঘুমাইবেন, বাজার একটু পাতাটা নত করেন যে বাবা রাত্রে বেলা যখন ঘুমাইবেন, আপনি আপনার চিন্তা করেন, আমি আমার চিন্তা করি, রাত্রি বেলা যখন ঘুমাইলেন, রাত্রি বেলা ঘুমানোর পরে বাবা আমার আজরাইল কে বলো, আজরাইল যাও যাও মুখ পান্তার নামটা তুমি কবজ করে নিয়ে এসো, তার সময় হয়ে গেছে। আজরাইল যখন আসবে, আজরাইল আজর বান্দাকে বান্দা করে ঘুমাতের বাস্তান, এই বান্দাটা আজকে সারের নামাজি পড়ে নাই, ওই বান্দার কোথায় গেছে, রাত্রি বেলা কোন দিনের বেলায় ঘুমান, ওই বান্দা আজরাইল এমন ভাবে কোন একটা গতিতে নিয়ে আসবে রে বাবা। অনেক মানুষ মৃত্যুর সময় দেখা যায় চোখ গুলো উল্টে দিলে হাতটা গুলো পাকা হয়ে যায়, বাথরুম করে ফেলে কেন? আজরাইলের আমাদের কারণে আজরাইল এখন ভয়ঙ্কর ভাবে আসবে, আজরাইল আসার পর যখন তোমার জানটা কবজ করার জন্য তোমার রোগ বাকিটা দৌড় শুরু করে দিবে, রোগ বাকিটা একবার চলে যায় হাতের দিকে, একবার চলে যায় বাম হাতের দিকে, কারণ আপনি একটু আপনার চিন্তা করেন কতটা নজর করে তাই কেউ কারো দিকে তাকান না, ওই বাজার আপনার রোগ বাকিটা চলে যায় আপনার পায়ের দিকে দৌড়াদৌড়ি করতেছে, আপনার রোগ বাকিটা ধরা দিতে চায় না, আপনার রূপাঙ্গিতা আপনাকে ধরা দিতে চায় না, আপনার ভিতরে একটা আতঙ্ক ভাব লাগতেছে, বাদান আপনার যখন একটা খবর করে নিয়ে যাবে, আপনার রূপাঙ্গিতা যখন নিয়ে আজরাইল যখন চলে যাবে আসমানের দিকে রওনা, সকালবেলা আপনার স্কুলে ঘুমতে করতে হবে, সবাইকে ডাক্তারের সঙ্গে আপনার এবার ঘুমতে করবে, আপনি এবার এখনো বলে গেলে না, আপনি এবার এখনো বলে গেলতে পারে না, এবার সঙ্গে চিন্তা করতে বললাম আব্দুল্লাহর বাবা দুনিয়ায় নাই, আব্দুল্লাহর বাবা দুনিয়ায় নাই, সন্তানটা ঘুমতে করতে এবার আল্লাহ ঘুমরে চিন্তা করতেছে, ও আল্লাহ আমাকে চিন্তা ঘুমে তুমি আমার একটা বিস্কুট খাওয়া বুঝতে দিছে না, ঘুম থেকে উঠে না, বাজান ছোট্ট কাজটা বুঝে না, চোখ করে চিৎকার করতেছে, চোখ করে ডাকতেছে, সকালবেলা বেলা হয়ে গেল, মসজিদের ইমাম সাহেবের খবর দাও, ভাঙিয়ে রং করে দাও, অমুক গ্রামবাসীকে দুনিয়ায় নাই, অমুক বান্দাসকে দুনিয়ায় নেই, গ্রাম থেকে চলে গেছে রে বাবা, ইমাম সাহেব মসজিদের মাইকে এলান করে দিবে, অমুক বান্দাসকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মানুষ আয় আয় শুরু করে দিবে বাবা, মানুষটা বড় ভালো লোক ছিল, গতকালকে এক টেবিলে চাল খাইলাম, আজকে সেই লোকটা দুনিয়ায় নেই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ চলে গেলে বাস্কেটের জন্য, কেউ চলে যাবে পরিবর্তন কবর করার জন্য, আবার চোখটা চলে যাবে সিংহে বাজারে, ও বাজার টাকুন টাকুন কেনার জন্য, তার জন্য টাকুন বাজারে এসে হাজির হয়ে গেছে, ও মোনাজারের দল তার জন্য টাকুনের কাপড় এসে হাজির হয়ে গেছে, কেউ বাজারে বাজারে হাতের গোলাপ কেনার জন্য, আবার কেউ মসজিদে গেলেন দেখলেন জন্য, আবার কেউ বাজারে করার জন্য, আপনি এত মোটা দারুসানের মধ্যে ঘুমাইছিলেন, 40-50 হাজার টাকা দামের খাটের উপর ঘুমাই দিলেন বাবা, বিদেশে একটা মোটা বন্ধ যায় ঘুমাইছেন, যখন আপনি লাশ হয়ে গেলেন আপনাকে আর কেউ লাশ ধরে থাকবে না, বলতে কাস্টের বাইরে বের করে দে, বারান্দায় এসে যেমন দেখেনি বাবা, বারান্দায় এসে দেখে দিবে, আপনার কে মাসি বলতে থাকলেন, কি রাখছেন পাশে যাবেন, টাঙ্গা টানি করতে একটু দেবেন, স্ত্রী টাঙ্গা গাড়ি করতে, সন্তান আপু একবারে টাঙ্গা গাড়ি করবে, কে বেরোতে না, আমার বন্ধু কোথায় চলে গেছে, আমার কাছে ফিরে আই, কেউ আমার থেকে আর থাকবে না বাবা, ও মুসলমান
যখন আপনার গোসল করা হয়ে যায় মসজিদে খাটি নিয়ে যাবেন আপনাকে তুলবে টাইনারে তোলার পর আপনাকে যখন নিয়ে যাবে জামাতে নামাজ পড়ানোর থাকলাম মসজিদের ইমাম সাহেব জামাতের নামাজ পড়ানোর জন্য রেডি হয়ে গেছে বাজার গ্রামের মাথা মুড়ে পিটাতে বলে বাবা কোন সন্তানটা মাসুম সন্তানকে একটু শেষবারের মতো দেখা সন্তান ডাকতে বলে আব্বু আব্বু বলে ডাকবো আব্বু তুমি আমার ছেড়ে চলে যাও না যখন বাড়ির ভিতর থেকে লাইট নিয়ে যাবে ও বাবা তখন বাড়ির মধ্যে তখন কান্না করে শুরু করে দিবে আজকে এই বাড়িটা থেকে চলে যায় আর জীবনে বাড়ি দিয়ে আসবে না আজকে এই বাড়িটা বাড়ি থেকে চলে যায় আর জীবনেও বাড়িতে আসবে না ওই মৃত বান্ধব খাটিয়ার মধ্যে বসে চিন্তা করতেছে শুয়ে থেকে চিন্তা করতেছে আজকে আমায় কোথায় নিয়ে যাইতেছে মানুষের তো কান্নাকাটি করে গেল আমার সন্তান কেন কান্নাকাটি করে আব্বু করে কেন কান্নাকাটি করতেছে আমার কিন্তু কান্নাকাটি করতে দেখতে সবাই কান্নাকাটি করতেছে আমি বাজার ভেঙে তার দিনে আসবো ও বাবা যখন এই লোকটারে যখন নিয়ে যাবে জানাজার নামাজ পড়ার জন্য আপনারা যখন জানাজার নামাজ পড়াইবে জানাজার নামাজ পড়ানোর পর যখন কবরে রাখবে বাবা ইমাম সাহেব কবরে রাখার পর বিসমিল্লাহি ওয়া আলাইহি রাসূল রাখার পর মিনা বানাত নাম করে মাটি দেওয়ার পর সবাই ফিরে আসবে কেউ আর আপনার পাশে থাকবে না যাতে বলে কষ্ট করতে পারেন না কেন আপনার পাশে আর কেউ থাকবে না মাঝে মাঝে আপনি রাখতে সমুদ্র একটা লেখা দিতে পারেন কিন্তু বলেন এক শুনতে যাওয়ার পর আপনার আর কেউ খবর নিবে না আপনার খবর আর কেউ নিবে না রে আপনার তখন এই কাজকে কবরের মধ্যে ধরে গেলেন যেই কবরের ডানে মাটি বামে মাটি উপরে দেশের সামনি নাই কোন বন্ধু নাই কোন সাথী রে বাবা যেই বাবা নাই তাকে নাই কোন সাথী একমাত্র সাথী আমার আপনার আমার সাথী কেউ একমাত্র আমার আপনার সাথী হচ্ছে কিছু বলতে পারবে না ও আমার দ্বিগুণ চিন্তা প্রশ্ন করা হতে আমাদের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আনন্দের পরিচয় দাও তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো ঠিক মতো তোমার কপাল ভালো আর তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো তোমার কপাল বড় পোড়া আমার আল্লাহ বেরেস্তারে ডাকতে পারো ওই বাচ্চা যদি ঠিক মতো উত্তরটা না দিতে পারে জাহান্নামের বিছানা তার বিছানা যায় না জাহান্নামের বিছানা বিছানা জাহান্নামের বিছানা দেওয়া হবে কেমন পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে আমার সিমিউলেশন টাইমটা বেতন টাকার ঘোরা হয়ে যায় আর এই কোথাও কিন্তু দেখতে পারবে না রে বাবা খবর হচ্ছে মেন ও মুসলমান ইমানদার কিয়ামতের সময় আল্লাহ পাকের কোরআন দেখবে জীবনের মুসলিম লিল্লাহির ওয়াহিদিল কাহার এই দিনের রাজত্ব কার একটা মুসলমান যে কোনো কথা বলতে পারবে না কিয়ামতের মান সবাই হাওয়া করে তাহলে শুরু করে দিবে নাচি নাচি শুরু করবে নাচি নাচি করে চিৎকার করতেছে কেউ কারো দিকে তাকায় না কেউ কারো দিকে দেখতেছে না রে বাবা সমাজ অবস্থায় নাচি নাচি করে হাওয়া করে টান্না শুরু করে দিছে ও মুসলমান ইমানদার জাহান্নাম বলে হালমিন মাজিদ জাহান্নাম বলে হালমিন মাজিদ আল্লাহ বলেন তোমাদের বাবুদের আমার কানের মধ্যে দাও আর আল্লাহ জাহান্নামকে বলে ও জাহান্নাম একটু ধরতে ধর একটু সবুর কর আমি আল্লাহর বিচারটা শেষ করে নিয়ে দূরের ভিতরে দিতেছি জাহান্নাম ডাকতে পায় হালমিন মাজিদ দাও দাও শীঘ্রই দাও আমার সহ্য হইতেছে না আল্লাহ ওই জাহান্নামে বান্দারে আমার ভিতরে ঢুকায় দাও আমার আল্লাহ জাহান্নামে ওই জাহান্নামকে ডাকতে বলে ও জাহান্নামে একটু ধৈর্য দাও জাহান্নামটা হালমিন মাজিদ করে চিৎকার করতেছে আমার আল্লাহ বলেন তুমি ফেরেশতা শুনতে আমার ফেরেশতারা বলেন ও ফেরেশতারা যা যা এই জাহান্নামটা খুশি করে দাও কেরাম আগে আমরা রিসেন্টটা শেষ করি আগে আমরা রিসেন্টটা শেষ করে জাহান্নামকে জাহান্নামের মধ্যে ঢুকে দিব জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে গেলেন
সেজদায় পড়ে কান্নাকাটি করতেছেন। আল্লাহ নবী ডাকতে বলেন, ও আল্লাহ, আমি নবী জান্নাতের মধ্যে কেমন করে থাকবো, আর আমার গুনাহের উম্মত জাহান্নামে কেমন করে জ্বলবে, আমি সেটা সহ্য করতে পারবো না গো আল্লাহ। আমার আল্লাহটা বুঝতে আমার, তুমি টেনশন করো না। এই তোমার উম্মত গুলো নামাজ পড়ে নাই, পড়াই বেবো, যে উম্মত গুলো তোমাদের দিনে নাই, তোমার সুন্নাত গুলো মানে নাই। আল্লাহ নবী জানতে পারে আমি তার সঙ্গে আমাদের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, অসুবিধা নাই। যেই নবী আমাদেরকে এত মহব্বত করেছে, সেই নবী আমাদের জন্য কত সুপারিশ করেছে, কিন্তু নবীর সুন্নাত যদি না থাকে, আমার নবী বলে, ও দয়ার আল্লাহ, তার শিগগিরই তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। জাহান্নামকে স্বয়ং চূড়াটা ফেলতেছি, কোনটাকে রাখতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন সামান্য এক ফোঁটা পানি ওই জাহান্নামের মধ্যে দিয়েছে, জাহান্নামটা থেমে চলে গেছে, একবারে নীরব হয়ে গেছে, শীতল হয়ে গেছে। ফেরেশতারা ডাকতে লাগলো, আল্লাহ, এটা কিসের পানি তুমি জাহান্নামের মধ্যে দিলে গো আল্লাহ? ও আল্লাহ, নাকি হাজু কাইসারের পানি, আজ হাজুর পানি, নাকি জামজাম কোটের পানি? আমার আল্লাহ বলে, না 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 ফেরেশতারা, এটা কোনো হায়াতের পানি নয়, জামজাম কোটের পানি নয়। ও আমার ফেরেশতা, এটা কোন আগে হায়াতের পানি নয়, এটা জমজম কূপের পানি নয়। ও আমার ফেরেশতা, শুন, এই পানিটা হচ্ছে আমার গুনাহগার বান্দার চোখের পানির মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। গুনাহগার উম্মতের চোখের পানির কত দাম, পানি বলে আমার আল্লাহ, আমার দুস্থ আল্লাহর দুস্থ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যদি মাসির মাথা পরিমাণ যদি এক ফোঁটা চোখের পানি কোনো বান্দার চোখ দ্বারা বের হয়, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই পানিটা বের করতে হবে আমার আল্লাহর ভয়ে বের করতে হবে। ও মুসলমান ইমানদার সবার সাথে ভাগা, এই জন্য যত দেখাতেছিলাম কোন নফসিন জায়গাটার ভালো, এই দুনিয়ার জন্য কেউ যেরকম ভাবটা, কেউ যেরকম ঘটার জন্য আসলে খরচ জিন্দগি এসেছি, আজকে আজকে কালকে নাও থাকতে পারি বাবা। ও মুসলমান, আমার আল্লাহর ইবাদত করতে হবে, আমার আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে, চোখ দ্বারা পানি বের করতে হবে, আল্লাহর ভয়ে, কার ভয়ে? আল্লাহর ভয়ে, দুনিয়ার কোনো মানুষের ভয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভয় নয়, আল্লাহ তাআলার ভয়ে চোখ দ্বারা পানি বের করে সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সমস্ত গুনাহ যেন মাফ করে দেয়, সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।